হরি নাম কৃষ্ণ নামে গৌরী নাম, হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণে করা মাত্র কোন ভক্তের যদি জরে দুটি নয়নের জল, তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয়ে রে নির্মল। মিলে কত হে ভক্তগণ, মিলে কত সাধনারে দন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবে একবার চরণ দুলি গায়ে মাখিলে বৃন্দাবনের সাধুগণ বললেন গতি নাই গতি নাই গতি নাই রে ভাই, এই কলির যুগে কলির জীবে একমাত্র হরির নাম বিনে জীবের গতি নাই রে। আর এই সবাই বদন ভরে একবার বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে তীর্থে বৈষ্ণবে নাই সেই তীর্থে নাহি যাই, কি লাভ হাতিয়া দূর দেশ। আরে যেতায় বৈষ্ণবেগণ সেই স্থানিত নববৃন্দাবন, সেই স্থান আনন্দয় শেষ। আমরা এমন একটা যুগে জন্ম নিলাম যে যুগটার নাম হলো কলি যুগ। এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়, এই কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যায়, এই কলির যুগে ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায় গো মা। এই কলির যুগে অনেক মায়ের সন্তান মাতৃভাণ্ডে মারা যায়। হে গোবিন্দ হে গোবিন্দ, কথাগুলো একটু মন দিয়ে বিচার করবেন। এই কলির যুগের সাথে কথাগুলো একদম মিলিত আছে। হে গোবিন্দ হে গোবিন্দ, এই কলির যুগে কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। কাউরে দিলে এবার কোটি টাকার মালিক করিয়া, জগতে দেখবেন তার একটাও সন্তানে নাই। আমাদের সিলেট টাউনে বিচার করে খুঁজিলে দেখবেন 10 তলা বিল্ডিং এর মালিক, টাউনে 2-4টা ব্যবসার মালিক, অর্থ সম্পদের টাকা পয়সার কোনো অভাব নাই। কিন্তু ঘরে গিয়ে বাবা বলে ডাকা, ঘরে গিয়ে মা বলে ডাকা, তার একটা সন্তানে নাই। এই কলির যুগে এমন ঘটনা ঘটে। এই বলছেন কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, জগতে তার একটাও সন্তানে নাই।
টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, কিন্তু মরার পরে শ্মশানে গাঠে কে নামাইবে তারে রে। কি কেলা কেলিছ দয়াল রে। হয়ারে দয়া আরে তোমার লীলা চমৎকা হরে পাখে দিবানু শিবা রহিয়া তুমি লাগাইলে বাজার রে। কি খেলা খেলিছ দয়াল রে। এ গোবিন্দ এ গোবিন্দ তুমি কাউরে রাখো 10 তলা বিল্ডিং কে, কেউ দেখবেন তাকে গাছতলায়। কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ দেখবেন আবার 7 দিনও না খায়। আমাদের সিলেট টাউনে এমন ব্যক্তি আছে 10 তলায় এসির রুমে থাকেন, কিন্তু মানসিক টেনশনে তার ঘুম আসে না। আর কেউ দেখবেন সিলেট টাউনে রাস্তার মধ্যে পড়ে সে সুখের নিশি যাপন করতেছে। এই বলছেন কাউরে রাখো 10 তলা বিল্ডিং গে, কেউ তাকে গাছতলায়। আবার কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ দেখবেন 7 দিনও না খায়। কাউরে হাসাও কাউরে কাঁদাও, এই জগত মাজারে। আরে তোমার পারে মহিম কলির যুগে কে বুঝিতে পারে রে। আরে কি কেলাকে কেলিছ দয়াল রে। এ গোবিন্দ নির্দোষীরে রাগ করে দয়াল, তোমার ববের জেলকা নয়। আবার অপরাধে করিয়া কেহ দেখো রাস্তায় ঘুরে সরে বদায়। দেখবেন যার পকেটের মধ্যে টাকার বল আছে, আইনের মানুষের সাথে সুসম্পর্ক আছে, বড় বড় পাওয়ারওয়ালা মানুষের সাথে ভালো সম্পর্ক আছে, অন্যায় করে ও কৌডে গিয়ে বেল নিয়ে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে। আর যার রে ভাই টাকার মধ্যে পকেটের মধ্যে টাকার বল নাই, বিত্তশালী মানুষের সাথে সুসম্পর্ক নাই, দেখবেন কোনো মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দিবি, মাসের পর মাস জেল কাটিতেছে। এটা কলির যুগ। তুমি নির্দোষীরে রাগ করে দয়াল, তোমার ববের জেল কানায়। অপরাধে করিয়া কেহ দেখো রাস্তায় ঘুরে সরে বদায়। নদীর ওই পার বাঙ্গ ওই পার গর, এই কি তোমার খেলা? আরে সকালে বেলারে ধনী গরিব, এ গোবিন্দ তুমি করতে পারো সন্ধ্যা বেলা রে। আরে কি কেলাকে কেলিছ দয়াল রে। আরে ও দয়াল তোমার লীলা চমৎকার। আরে আরে পাকে দি মানুষ বানাইয়া ও তুমি লাগাইছো বাজার রে। আরে কি কেলাকে কেলিছ
রে। এ গোবিন্দ আরে তুমি কারো কলি যায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া, আহা, আবার কাউরে করো জনমে দুঃখী, কুলের সন্তানে কাইরা নিয়া, কাউরে করো চির দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া, আর অল্প বয়সে রাখছো তারে এই কলির যুগে বিধবা বানাইয়া রে। এ, আরে কি কেলাকে কেলিচ দয়াল রে। এ কলির যুগে দেখবে অনেক মা অল্প বয়সে স্বামী হারা হয়ে যায়। এই কলির যুগে দেখবে অনেক মা সন্তানে জন্ম দিয়েও পুত্র হারা হয়ে যায়। এই বলছেন হে গোবিন্দ তুমি কারো কলি যায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া, কাউরে করো চির দুঃখী, কুলের সন্তানে কাইরা নিয়া, কাউরে করো জনমে দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া, আর অল্প বয়সে রাখছো তারে তুমি বিধবা বানাইয়া রে। আরে কি কেলাকে কেলিচ দয়াল রে। এ গোবিন্দ আহা, জানি নাই আমাদের আর মানব কুলি জন্ম হবে কিন, 84 লক্ষ জুনি ভ্রমণী করে পেয়েছি সাদের মানব জন্ম, জানি না এই মানবে জন্ম আর হবে কি। হে গোবিন্দ তবে তোমার চরণে এই নিবেদন, যদি কোনদিন আর আবার মানব কুলে জন্মে দাও, আমরা কোনো ধনীর ঘরে জন্মে চাই না, আমরা কোনো কোটিপতির ঘরে জন্মে চাই না। জন্মে দিও ভিখারির ঘরে, কাঙ্গালের ঘরে, দিন দরিদ্রের ঘরে জন্মে দিও, কিন্তু একজন যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম হয়, একজন কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম হয়। এই কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়ে যেন ভক্তের চরণে দুলি, অঙ্গে মাখিতে পারি, অভক্তের চরণ দুলি অঙ্গে। সবাই দুলি মাকে আহা, এই অঙ্গে মাকিতে এই অঙ্গে মাকিতে পারি, যেন বৈষ্ণবের চরণে দুলি। হঙ্গে মাখিতে পারে ভক্তের চরণ দুলি অঙ্গে, অঙ্গে মাখিতে পারি, হরে যেন দুলাই দিয়ে রে হরে দুলাই দিয়ে ঘোড়া গরি যেন ভক্তের চরণ দুলি, অঙ্গে
মাখিতে পারি অজনা দোলাই নিয়া দোলাই নিয়া দোলাই নিয়া গরা গরি হা গোবিন্দ ভক্তের চরলি দুলি ওরে যারা দুলাই দিয়ে আরে ওরে দুলাই দিয়ে ওরে গরা আরে যেন ভক্তের ছর দুলি অঙ্গে মাখিতে পারি হে গোবিন্দ জানি না এমন মানব কুলি আর জন্মভূমি কিলা জানি না এমন সুরলভ স্বাধীর মানব জন্ম আর হবে কিন তুমি আমায় যে কুলে জন্ম দাও না কেন যেন ব্রজের দুলাই অঙ্গে এগেব ব্রজের দোলা যেন অঙ্গে মাখিতে পারি হব্র যে আরে হাজার দোলায় ওরে মাখিতে পারি আমি হা গৌর হা যেন কাঁদিতে পারি আরে ও যেন হাগৌর ওরে হাগৌর ও যেন গৌর বলে হা গোবিন্দ আরে ধুলাই যেন গোরা করি হরে দিতে পারি হে গোবিন্দ আমরা শর্ত হলো প্রয়োজনে মানব কুলে জন্ম চাই না আমাদেরকে তুমি বৃন্দাবনে পশুকুলে জন্ম দিও বৃন্দাবনে ব্রজের দুলিখনা করি জন্ম দিও আরে ভাই বৃন্দাবনের তৃণগুল্ম করে জন্ম দিও
তাতে আমাদের কোনো দুঃখ নাই প্রাণ না, তোমার সঙ্গ যেন সঙ্গ যেন হয় না ভঙ্গে। গৌরী হে আমার সঙ্গ যেন যেন হয় না বঙ্গ। গৌর হরি হে তোমার সঙ্গ যেন সঙ্গ যেন হয় না বঙ্গ। হরে জন্মে নাই উলুরদানি উলুরদানি হরে জন্মে নাই হরে জন্মে জন্মে গৌরী হে তোমার সঙ্গ যে আয়রে হয় না বঙ্গ। অবলিয়া জলবে না জলবে না প্রতি জন্মে জন্মে গৌর হরি তোমার সঙ্গ যেন সঙ্গ যেন হয় না বঙ্গ। হে ভক্তগণ, ভক্তগণের সাদের মানবে জনম অসাধে সাদের মানো যেন আর হবে না রে। এই সাদের মানব জন মানব জনম হবে না রে। এ সাদের মানো যেন আরে জনমার হবে না রে। আমাদের এই তো দেখা ওই তো জীবনের শেষের দেখা, এমন মানবে জনম রুবিলে রে। আমাদের এই দেখা হরে শেষের দেখা মানব জন হারে হবে না রে। ভক্তগণ 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ। সুধীজন, আর অল্প সময় আপনাদের চরণে আছে মা, একটু মন দিয়ে শুনুন। আসিয়া অদ্বৈত রায় শনে মুখে দেখিতে পায়,
এই কলির গুড়া বড় অন্ধকার। ও মায়েরা, ওই সময় কি গগনে সূর্য উদয় হতো না? ওই আমলে কি আপনাদের মতো ভক্তবৃন্দ ছিল না? বৃন্দাবনীর সাধুগণ বললেন সবই ছিল, কিন্তু কলির জীবীগুর অন্ধকারে নিমজ্জিত ছিল। বলে কেমন অন্ধকার? বলে কলির জীব কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে এই কলির জীব তারা অচৈতন্যের পদে ধাবিত হয়েছিল। গৌরী পদে কৃষ্ণ প্রেম ভক্তি তাদের ছিল না। আমরা সিলেটবাসী, বিশেষ করে আমরা সিলেটবাসী বাবা, শ্রীহট্টের ভক্তগণ শুধু ভাগ্যবান নয়, আমরা মহাভাগ্যবান। কেন জানেন? আমরা হইলাম গৌর দেশের মানুষ। যদি গৌরী না হইত কেমনে হইত? কেমনে দরিতমে ধে আর রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাই তোকে। সুধীজন ঠাকুর ঘরে পঞ্চদত্তের ছবি। পঞ্চদত্তের মধ্যে কয়জন? বলে 5 জন। তাদের নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য হে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। পঞ্চদত্তের মধ্যে কয়জন? একটু জুড়ে কই। 7 জন? 5 জন। আচ্ছা, তাদের নাম কি? এই যে বললাম, এই 5 জনের মধ্যে 3 জনের বাড়ি সিলেটে। বুঝতে পারছেন? 5 জনের মধ্যে মা 3 জনের বাড়ি হচ্ছে আমাদের সিলেট বিভাগে পড়েছে। বলে সর্বপ্রথম কে? বলে সর্বপ্রথম হলেন শ্রীবাস পণ্ডিত। পঞ্চদত্তের ডান পাশে নবীন বয়স, মস্তক মুন্ডন করা, কাঁধে নিয়েছেন ভিক্ষারি ঝুলি, মাথায় বেঁধেছেন হরিনামের নামাবলী, এভাবে হাত জুড়ি করে দাঁড়িয়ে আছে। তার নাম শ্রীবাস পণ্ডিত। উনার বাড়ি কই? বলে সিলেট জেলার বিয়ানীবাজার থানা পণ্ডিত পাড়া পঞ্চকণ্ড শ্রীবাস পণ্ডিতের বাড়ি। বুঝতে পারছেন? মহাপ্রভুর প্রেম ভক্তির কাছে সর্বস্ব ঢেলে দিয়েছিলেন। ভগবানে বলেন নাই যে সর্বধর্মানে পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্বপাপস্য মুক্তস্যামি মা শুচ। অর্জুনী রে, আমি ভগবান হয়ে ভক্তের পূজা কাঁধে করে বাড়িতে নিয়ে যাই। যদি ভক্ত প্রেম ভক্তি দ্বারা আমার কাঁধে পূজাটা বহন করে দেয়। আস্তে আমরা কত ভাগ্যবান! শুধু বাংলাদেশে নয়, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনামে সংকীর্তন হয়, ওই আঙ্গিনার মালিক থাকেন আমাদের শ্রীবাস পণ্ডিত। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, মন দিয়ে শুনে, অনেক কষ্ট হচ্ছে কথাগুলা বলতেছি মা। যদি আপনারা শুনেন তবেই তো আমার বলাটা সার্থক হবে। খুব কষ্ট হইতেছে কথাগুলা যে বলছে আমরা। কথা তো অনেক প্রকার বলি, এই যে টেনে টেনে কথা বলি যাতে ভক্তির শুনতে মধুর লাগে। মহাপ্রভু শ্রীবাসের প্রেম ভক্তির কাছে ঋণী ছিলেন। যেদিন মহাপ্রভু নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে
শ্রীবাস সঙ্গনে নদীয়ার ভক্তদের সঙ্গে নিয়ে প্রভু যখন নামে প্রেমে আত্মুল্ল হয়েছিলেন, মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন চলায় অবস্থায় শ্রীবাসের পুত্র মারা গিয়েছিল। শ্রীবাসের পুত্রের নামে ছিল গোপাল, আর শ্রীবাসের স্ত্রীর নাম ছিল মালিনী দেবী। গৌরী হরিত অন্তরে জামি, সবার অন্তরের খবরে জানেন। যখন মালিনী দেবীর কুলে শ্রীবাসের পুত্র মারা গিয়েছিল, মালিনী দেবী দুটি নয়নের জলি কাঁদছেন, বলছেন গৌরী হরি তোমাকে ভালোবেসেছিলাম, শ্রীবাস পণ্ডিতের সবাই বাড়ি থেকে বাইর করে দিল। তোমাকে ভালোবেসেছিলাম, বাহির বাড়িতে চলে আসতে হলো। তোমাকে যারা ভালোবাসে তাদেরকে তুমি কি জনম ভরা শুধু কাঁদাবে গৌরী হরি। যারা আমার গৌরী চরণে হে ভক্তগণ, যারা আমার গৌরী চরণে বাবা জীবনী যৌবনে মন প্রাণ আত্মসমর্পিত দিয়ে কোলে বলে গৌরী হরি আমার বলিতে কিছু নাই, জগতে আসার সময় কালী হাতে এসেছি, আবার জগৎ থেকে যাবার সময় কালী হাতে যেতে হবে, কিছুই সঙ্গে নিয়ে যাব না, কিন্তু তোমার শ্রী চরণে যেন আমার প্রেম ভক্তি থাকে। শ্রীবাসের পুত্র মারা গিয়েছে। মহাপ্রভু বললেন শ্রীবাস, শ্রীবাস আজ আমি কীর্তনে কেন আনন্দ পাচ্ছি না? শ্রীবাস প্রভু বলছেন তুমি হলে ঈশ্বর পরম কৃষ্ণ, তুমি হলে সচ্চিদানন্দ বিগ্রহ, তুমি হলে অনাদির আদি গোবিন্দ, তুমি হলে সর্ব কারণের কারণ। তুমি কি জানো না? জানো না হে দয়াময় আমার অঙ্গনে কি ঘটেছে? আচ্ছা বলো শ্রীবাস, তোমার সন্তান মারা গেল, তুমি কেন দেখতে গেলে? তখন নয়ন জলে কেঁদে কেঁদে বলেছিলেন প্রভু এটা আমার সন্তান, এই সন্তান তুমি কৃপা করে দিয়েছ। সন্তানে মরলে সন্তানে পাবো, কিন্তু প্রভুর যদি আনন্দের বাজার চাঁদের বাজার ভেঙ্গে যায়, এমন বাজার আমি আর জীবনে বসাইতে পারব। সেদিন মহাপ্রভু শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন শ্রীবাস রে, তুমি জন্মে জন্মে ভক্ত হইও, শ্রীবাস রে জন্মে জন্মে তুমি ভক্ত হইও, হরিনামে যজ্ঞ দান করিও, এভাবে আনন্দ দিও। শ্রীবাস তুমি জন্মে জন্মে তুমি ভক্ত হইও, এই হরি নামে যজ্ঞ বসে তুমি আনন্দ দান করিও। শ্রীবাসকে জন্মে জন্মে হরে ভক্ত হইও। এ শ্রীবাস আজ তোমায় আশীর্বাদী করলাম, আজ তোমার প্রেম ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেলাম। আজ থেকে যত স্থানে কীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই অঙ্গনটার নাম হবে শ্রীবাস সঙ্গ। ও মায়েরা, সেদিন থেকে
শিবাস, তোমার মতো ভক্ত পেয়ে আমি ধন্য। আজ থেকে যত স্থানে কীর্তন হবে, ওই কীর্তনের মালিক হবে তুমি, আর ওই অঙ্গনটার নাম হবে শ্রীবাস অঙ্গন। এটার অনেক কথা বিস্তারিত আলোচনা করলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে বাবা। সবার মধ্যখানে যিনি, উনি কে? বলে উনি হলেন শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। উনার বাড়ি কই? বলে উনার বাড়ি আমাদের সিলেট জেলা গোলাপগঞ্জ থানা, ঢাকা দক্ষিণ। বলে যিনি সচিমায়ের মাতৃভাণ্ডে 3 মাস ছিলেন। অনেকে বলি মহাপ্রভুর জন্ম হয়েছে নবদ্বীপে, ভগবানের তো কোনো জন্ম হয় না, ভগবানের আবির্ভাব ঘটে এই সচিমায়ের মাতৃগর্ভে 3 মাস ছিলেন ঢাকা দক্ষিণ, তাই বলা হয় মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ। বুঝতে পারছি? এই তো আগামী রবিবারে শেষ রবিবার হবে। 1 মাস ব্যাপী হাজার হাজার ভক্তগণ প্রভুর বাড়িতে যান। আমিও যাব আগামী রবিবারে। আমি কীর্তন রাখি নাই, বিশ্বাস করিনি, মহাপ্রভুর সম্মুখে এই প্রভুর বাড়িটা দর্শন করার জন্য। ওই রবিবারে আমার হবিগঞ্জ থেকে কীর্তন এসেছিল, আমি রাখি নাই। এই চৈত্র মাসে প্রায় 21টা কীর্তন করলাম, এটাই আমার শেষ কীর্তন এই বৎসরে। বৈশাখ মাসে 5টা কীর্তন আছে। প্রথম 1 তারিখ কক্সবাজার, তারপর হবিগঞ্জ, তারপর মৌলভীবাজার, আবার মৌলভীবাজার, তারপর চাঁদপুর। মতলব এভাবে কীর্তন করি। আপনাদের আশীর্বাদে দাদা, আপনাদের কৃপা আর গৌর হরির আশীর্বাদ ছাড়া আজকে এভাবে আসরে দাঁড়িয়ে কীর্তন করা সম্ভব নয়। সুদীজন, আর যিনি আমার গৌরীকে আনলেন, উনার বাড়ি কই? উনার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করলেন। যার মায়ের নাম ছিল নবাদেবী আর পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌরী হরিকে ডেকেছিলেন। এখানে একটা নিগুড় তত্ত্ব কথা, মন দিয়ে শুনে। এই অদ্বৈত প্রভুর বাড়ি হয় বলে এই সুনামগঞ্জ তাহিরপুর থানা। এই যে চৈত্র মাসের 2 তারিখ বারুণী স্নান গেল, কারা কারা গিয়েছেন একটু হাত তুলবেন যারা গিয়েছেন এই বছর। বাহ, আপনাদের চরণে আমার প্রণাম। আমি 9 বার গিয়েছি, আপনাদের আশীর্বাদে 9 বার গিয়েছি। হইলে যদি আগামী বছর আইতে আইতে যদি প্রাণবাক্যি ডুবে দেয়, তাহলে তো প্রভুর ধাম দর্শন করার সৌভাগ্য হবে। বোন দাদা, আমার আরেকজন প্রিয় দাদা বিজয় দা, হ্যাঁ, যে নদীতে আপনারা স্নান করলেন ওই নদীর নাম কি? বলে ওই নদীটার নাম হচ্ছে জাদুকাটা নদী। ওই নদীতে আপনারা কেন স্নান করেন? বলে ওই শুভ দিনে শুভ তিথিতে স্নান করিলে আমাদের দেহটা মনে হয় পবিত্র হয়। গোবিন্দ সেবায়। ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল, আর দিব্যসিংহ রাজার কুলপুরুষ ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুবের আচার্য। এই অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলা তলায় বসিয়া, ও মায়েরা, 14 বৎসর কতদিন না কেন গো, 14 বৎসর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা ডেকেছে। আমরা কীর্তনে 14 মিনিট বসতে পারি না। ঠাকুর ঘরের সামনেটা একটু ক্লিয়ার করেন বাবা, গোবিন্দকে পিছন দিতে পারেন একটু সাইক্লোন, এইদিকে তো জায়গা আছে। আহা, এই যে আমার আরেক দাদা, উনি আমার
আমি মনে করি আমার পরিবারের একজন গার্জেন, এত স্নেহ মমতা করেন আমার অজয় দাদা। দাদার বাসায় গিয়েছে, অত্যন্ত ভালোবাসে। এই যে বলনি অনাহারে অনিদ্রায় 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই। আমরা তো কীর্তনে বইনি, 1 ঘন্টা বই না, দেওয়া যাকে এখানে আর মন চলে যায় ফসাদের দিকে। এই বান্ডের যন্ত্রণায় আর ভালো লাগে না, খালি কয় খানি দেও। কষ্ট পাবেন না, আপনাদের পায়ে ধরি মা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি না দাদা। আমরা মাসে 2টা একাদশী রাখি না, আর উনি আপনার আমার কথা চিন্তা করিয়া 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই, অনাহারে অনিদ্রায় ছিলেন। প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন, বাইটলে যায়। এভাবে 1 দিন 2 দিন করিয়া যেদিন 14 বৎসর পূর্ণ হলো, ওই দিন থেকে যায় তুলসী পত্রটা উজানো যায়। আর মা সচিরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছেন। 7টা প্রদক্ষিণী করিয়া সেদিন তুলসী পত্রটা নাভি বলে বিলীন হয়ে গিয়েছিল। সেদিন অদ্বৈতকে স্বপ্নাবেশে দর্শন করালেন। অদ্বৈতরে, আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না, আমি কিছুদিনের ভিতরে শ্রীধাম নবদ্বীপে সচিমায়ের মাতৃগর্ভ আলোকিত করিয়া এই কলির জীবীকে উদ্ধার করার জন্য আসতেছি। মহাপ্রভুর আবির্ভাব কখন হয়েছিল জানা আছে? কখন? ফাল্গুন পূর্ণিমা তিথি, নগদের ফাল্গুনি উলুরদানি। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি, নগদের ফাল্গুনি। এই রে ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জন্ম নিলে গৌরী গুণমণি। হরি বল হরি বল। শুভক্ষণে জন্ম নিলা গৌর গুণমণি। হরি বল। আমরা গৌরীর আবির্ভাবের গানটা সবাই মিলে গাই, কেমন? হাত তুলে, যারা হাত তুলতে বুঝলো গুসা করছো। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি। 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 শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি। হাইরে শুভক্ষণে জন্ম নিলা গৌর গুণমণি। কলির জীবের ভাগ্য ভালো, কলির জীবের ভাগ্য ভালো, কলির জীবের ভাগ্য ভালো। কলির জীবের ভাগ্য ভালো। গৌরী হরি আবার উদয় হলো, কলির জীবের ভাগ্য ভালো। কলির জীবের ভাগ্য ভালো। সবাই হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। বল হরি বল। হরি বল হরি বল। উলুর হরি বল হরি বল। হরি বল হরি বল। প্রেমানন্দে বহুতুলে হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল।